নমস্কার, আমি জ্যোতিষী শ্রী অমিত। আজ প্রত্যেক দিনের মতন সম্ভাব্য রাশিফল নিয়ে কিন্তু হাজির হয়ে গেছি। আজ 15ই ফাল্গুন, 28শে ফেব্রুয়ারি, শুক্রবার। আজকের যে সম্ভাব্য রাশিফল সেটা কিন্তু সংক্ষেপে আপনাদের সামনে আমি তুলে ধরব। প্রথমেই 12টা রাশি, যে রাশিগুলোর নাম আপনাদের সামনে তুলে ধরছি। রাশিগুলো হলো মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ এবং মীন। এই হচ্ছে আমাদের টোটাল 12টা রাশি। এই 12টা রাশি সম্বন্ধে সংক্ষেপে কিছু কিছু আলোচনা করব এবং আপনাদের কেমন লাগছে, প্রত্যেক দিনে যে রাশিফলটা দিচ্ছে এই রাশিফলটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। তো প্রথমেই শুরু করা যাক মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা একটু পরিবারের ভিতরে কোনো রকম সমস্যা তৈরি হতে পারে, কোনো রকম বিবাদ, কোনো রকম কলহ তৈরি হতে পারে। তা সেই ক্ষেত্রে বলবো, যদি এরকম কোনো সমস্যা এসে থাকে, এরকম কোনো কন্ডিশন আপনার মনে হচ্ছে, তাহলে কিন্তু অবশ্যই একটু সতর্ক থাকবেন বা সেখান থেকে একটু সরে থাকবেন, যাতে পরিবারে কোনো রকম সমস্যা তৈরি না হয়, কোনো অশান্তি তৈরি না হয়, কোনো কলহ না তৈরি হয়, কারোর সাথে কারোর জন্য কোনো বিবাদ না তৈরি হয়। সেই জন্যে কিন্তু আগের থেকে একটা সতর্ক বার্তা আপনার সামনে আমি তুলে ধরছি। এবার আসি বৃষরাশির ক্ষেত্রে। বৃষরাশির ক্ষেত্রে উদ্যম বৃদ্ধি হতে পারে যে কোনো কাজের ক্ষেত্রে। যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু আপনার একটা মনের ভিতরে একটা উদ্যম, যদি উদ্যম না থাকে তাহলে কিন্তু কোনো কাজে সেইভাবে কিন্তু সফলতা আসে না। তাই সেই ক্ষেত্রে বলবো বৃষরাশির ক্ষেত্রে কিন্তু আজকে একটা উদ্যম মনের ভিতরে আসবে এবং সেই উদ্যম বৃদ্ধি যদি আপনি সেইভাবে যদি কাজে লাগাতে পারেন, দেখবেন আপনি যে কাজে যাচ্ছেন সেই কাজে কিন্তু বিরাট সফলতা বা বিরাট জয় জয়কার তৈরি হতে পারে। যেন উদ্যম বৃদ্ধি যেমন আছে সেইভাবে সেই উদ্যম বৃদ্ধির সাথে সাথে আপনি যে কাজগুলো করলে আপনার সুনাম আসতে পারে, যে কাজে আপনার প্রচুর অর্থ আসতে পারে, সেই কাজগুলো কিন্তু করে দেখান। এবার আসবো মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু সফলতা পাবেন, যে কোনো কাজে সফল লাভ আসবে, যে কোনো কাজে আপনার বিরাট সাকসেস। পড়াশোনার ক্ষেত্রে কিন্তু একটা ভালো জায়গা আসতে পারে এবং যারা ব্যবসা ক্ষেত্রে আছে ব্যবসা ক্ষেত্রে কিন্তু প্রচুর ভালো জায়গা দিচ্ছে। এবং যে কোনো কাজ, যে ধরনের কাজই হোক না কেন, যারা নতুন নতুন যানবাহন কিনতে চাইছেন আজকের দিনটা কিন্তু কিনতে পারেন, নতুন বাড়ি স্টার্ট করতে চাইছেন আজকের দিনটা কিন্তু করতে পারেন। সেইভাবে নতুন কোনো কিছু উদ্ভব, নতুন কোনো কিছু তৈরি আজকের দিনটা কিন্তু দেখাচ্ছে। এবার আসবো কর্কট রাশির ক্ষেত্রে। কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু কোনো রকম একটা অবসাদে কিন্তু ভোগাবে, যে কোনো কারণে মনে ভালো লাগবে না, মনে শান্তি থাকবে না, বা কারোর কাছ থেকে কোনো রকম উল্টোপাল্টা কথা শুনতে হতে পারে, বা অকারণে কোনো মিথ্যা বদনামে জড়িয়ে যেতে পারে। সেই জন্যে কিন্তু তার মনটা খারাপ থাকবে, যে কোনো কারণে একটু দুশ্চিন্তা এবং অবসাদে কিন্তু ভুগবে। এবার আসি সিংহ রাশির ক্ষেত্রে। সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু কোনো না কোনো দিক থেকে বড় ক্ষতির সম্ভাবনা রয়েছে। সেই ক্ষেত্রে কোনো লগ্নি সংক্রান্ত বিষয়, ব্যবসা ক্ষেত্রে বিষয়, বা কোনো কাজে যেখানে ইনভেস্ট করবেন সেরকম জায়গায় কিন্তু আপনি বুঝে সুঝে কিন্তু লগ্নি করবেন, না হলে কিন্তু কোনো ক্ষতি হতে পারে বা কোনো বড় ধরনের কোনো দুর্ঘটনার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। সেই ক্ষেত্রে একটু সাবধানে চলাফেরা করবেন। এরপরে আসি কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রেও কিন্তু হঠাৎ কোনো বিপদের সম্ভাবনা, হঠাৎ কোনো দুর্ঘটনার সম্ভাবনা, হঠাৎ যে কোনো দিক থেকে কোনো খারাপ সংবাদ আসতে পারে, বা খারাপ কোনো বিষয়ে কিন্তু আপনার কোনো বড় লস হতে পারে। যে ইনভেস্টের ক্ষেত্রেও কিন্তু বড় লস হতে পারে, বা যে কোনো কারণে হঠাৎ কোনো সমস্যা, হঠাৎ কোনো বিপদ, হঠাৎ কোনো দুর্ঘটনা কিন্তু আপনার এসে হাজির হতে পারে। তো সেই ক্ষেত্রে এই দিনটা কিন্তু আপনি একটু সচেতনভাবে বা সজাগভাবে চলবেন, না হলে কিন্তু হঠাৎ কোনো বিপদ বা হঠাৎ কোনো দুর্ঘটনায় আপনার কিন্তু বড় লস করে দিতে পারে, বড় ক্ষতি করে দিতে পারে। এবার আসবো তুলা রাশির ক্ষেত্রে। তুলা রাশির ক্ষেত্রে কিন্তু বন্ধুবান্ধব বা নানান রকম বন্ধুবান্ধব প্রীতি সঙ্গ তৈরি হতে পারে, নানান নানান নতুন নতুন বন্ধুদের সাথে আপনার যোগাযোগ হতে পারে, নতুন প্রেমিক প্রেমিকার সাথে যুগল মিলন তৈরি হতে পারে, বা নতুন বাড়িতে আত্মীয় স্বজন আসতে পারে, বা ভালো জায়গায় আপনার কর্মের সংস্থান হতে পারে, বা নতুন কোনো ব্যবসা স্টার্ট করা বা নতুন কোনো কাজের যোগাযোগ পাওয়া আজকের দিনটায় কিন্তু এরকম কিছু রয়েছে। তাই সেই ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু সেইভাবে আপনি কাজে লাগাতে পারেন। এরপরে আসবো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু যে কোনো কাজে কিন্তু বা যে কোনো বিষয়ে কিন্তু ক্ষতিটা বৃদ্ধি পাবে। দেখা যাচ্ছে একটা কাজ আপনি করছেন, সেই কাজের জায়গাটা থেকে কিন্তু আপনার বড় লস হতে পারে। যে কোনো বিষয়ে আপনি অন্য কাউকে দিয়ে হয়তো কাজ করাচ্ছেন, সে কিন্তু ভুলভাল কিছু করে দিয়ে গেল, বা আপনি দেখা যাচ্ছে কোনো একটা জায়গায় যাচ্ছেন,
হয়তো কোনো কারণে সেখানে যেয়ে কিন্তু আপনি দেখলেন যে আপনার বড় লস হয়ে গেছে, যে আপনার ব্যবসা ক্ষেত্রে বা যে কাজ আপনি করেন সেই কাজে হয়তো বড় লস হয়ে গেছে আপনি না থাকার কারণে। তো সেরকম একটা দিক আপনার কিন্তু কালকের দিনটা রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি সেইভাবে চলবেন, তাহলে কিন্তু সমস্যাটা কম হবে। এরপরে আসছি ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে কিন্তু অস্থিরতা বৃদ্ধি পাবে, যে কোনো কাজে কিন্তু অস্থিরতা, মানে সবাই একটু মনোযোগ সহকারে কাজ করে তাহলে কিন্তু লসের সম্ভাবনা কম থাকে। সেই জায়গাটা কিন্তু মনোনিবেশ থাকবে না, যে কোনো কাজের ভিতরে কিন্তু মনোনিবেশ থাকবে না, সেক্ষেত্রে কী হবে, তার লসের সম্ভাবনা থাকবে, অস্থিরতা বৃদ্ধি পাওয়ার জন্য কিন্তু বড় ধরনের ক্ষতির আশঙ্কা, যে কোনো ক্ষেত্রে কিন্তু তার সমস্যা হতে পারে। সেক্ষেত্রে রাস্তাঘাট চলার ক্ষেত্রেও দুর্ঘটনা এসে যেতে পারে, বা লগ্নি ক্ষেত্রে তার বড় লস হতে পারে, বা পরিবারের ভিতরেও কিন্তু নানান রকম অশান্তি তৈরি হতে পারে। সেই জন্যে তার অস্থিরতাটাকে কিন্তু কমাতে হবে। অস্থিরতা বৃদ্ধি পেলেই কিন্তু চারিদিক থেকে তার ক্ষতি হতে পারে, হঠাৎ কোনো শরীরে কোনো রকম সমস্যাও কিন্তু হতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু সেদিনটা এই দিনটা কিন্তু একটুখানি ভালোভাবে চলবেন, না হলে কিন্তু অনেক রকম সমস্যা কিন্তু এসে হাজির হতে পারে। এবার আসবো মকর রাশির ক্ষেত্রে কিন্তু মান সম্মানের জায়গাটা কিন্তু নষ্ট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। যে কোনো বিষয়ে আপনি কিন্তু যদি সঠিকভাবে সঠিক বুদ্ধি খাটিয়ে সঠিক ব্রেন খাটিয়ে যদি না করেন, তাহলে কিন্তু সেখান থেকে আপনার সম্মানহানির একটা সম্ভাবনা রয়েছে এবং মিথ্যা বদনামের একটা সম্ভাবনা রয়েছে। সেই ক্ষেত্রে বলবো যে আজকের দিনটা আপনি যেভাবে চলার দরকার তার থেকে অনেক সতর্কভাবে চলুন, না হলে কিন্তু চারিদিক থেকে কিন্তু আপনার উপরে নানান রকম প্রেশার আসতে পারে, নানান রকম বদনামের জায়গা আসতে পারে। আপনাকে কোনো খারাপ কথা বলার পরে কিন্তু আপনি মনে বড় কষ্ট পেতে পারেন, এরকম একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপরে আসি কুম্ভ রাশির ক্ষেত্রে। কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু একটা উদাসীন ভাব, যে কোনো কাজে একটা উদাসীন ভাব, করছি করব, একটা ছেলে খেলাপানো ভাব তৈরি হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু বড় সমস্যা এসে যেতে পারে। উদাসীনতা ভাবের জন্য কিন্তু আপনার যাদের দিয়ে আপনি কাজ করাচ্ছেন, যেখানে আপনি সংসারে দেখা যাচ্ছে আপনার ছেলে বউ বাচ্চা কাচ্চা রয়েছে, সেখান থেকেও কিন্তু তাদের কাছ থেকে আপনার কথা শুনতে হতে পারে, কর্মের জায়গা থেকেও কথা শুনতে হতে পারে, বা যারা ব্যবসা করতেন সেই ব্যবসা ক্ষেত্রেও কিন্তু তাই এই উদাসীনতার জন্য কিন্তু বড় লস হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে বলবো মন দিয়ে কাজ করবেন, না হলে উদাসীন ভাব থাকলে কিন্তু আপনার যে কোনো দিক থেকে যে কোনো বিষয়ে কিন্তু আপনার বড় সমস্যায় আপনি পড়তে পারেন। এরপরে শেষ রাশি মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে বলা হচ্ছে যে আপনার নানা দিক থেকে অভাব অনটনে কিন্তু আপনি জড়িয়ে পড়তে পারেন, অভাব অনটনে এসে হাজির হতে পারে। তো সেই ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু সেরকম একটা সম্ভাবনা দেখা যাচ্ছে যে অভাব অনটনের একটা সম্ভাবনা, অভাব বা যে কোনো ক্ষেত্রে কিন্তু আপনি ঋণের জালে জড়িয়ে যেতে পারেন। লগ্নি সংক্রান্ত বিষয় কিন্তু খুব হিসাব নিকাশ করে করবেন, লটারি বা কোনো জুয়া সাট্টার ভিতরে যাবেন না, তাহলে কিন্তু বড় লস হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো সেই ক্ষেত্রে বলবো এখানে যে টিপসগুলো দেওয়া হলো সব কিন্তু জ্যোতিষশাস্ত্র অনুযায়ী। এবার আপনাদেরকে বলবো যদি আপনাদের মনে হয় আপনারা এটা গ্রহণ করবেন, না হলে এটা থেকে সরে থাকবেন। তো যাই হোক, কেমন লাগছে আমাদের এই রাশিফলটা সেটা কিন্তু কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকে শেষ করছি। সামনের দিন কিন্তু আবার নতুন রাশিফল নিয়ে চলে আসবো, সবাই অপেক্ষায় থাকবেন।